আমরা একটা কোশ্চেন পেয়েছি, কোশ্চেনের একটা অ্যান্সার দিয়ে দিই। সেটা হচ্ছে কিফ্রেমের আমরা কি কমান্ড ভ্যালু কি। আসলে খেয়াল করেন, আমরা একটা কম্পোজিশন নিচ্ছি, ঠিক আছে, কম্পোজিশন নিচ্ছি কন্ট্রোল প্লাস এন, শর্টকাট কি কম্পোজিশনের শর্টকাট কি কন্ট্রোল প্লাস এন। গুড। আমরা নাম দিলাম, নাম দিই মেইন, আমি দিলাম মেইন, যা আছে তাই থাকলো, 20 সেকেন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলো, ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট হালকা একটু গ্রে করি। ওকে, এক এক সময় এক এক ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তাহলে বোঝা যাবে আমরা কাজ করতেছি ভিন্ন ভিন্ন ভাবে, তাহলে বলবো একদিনে সব কাজ করছি। ঠিক আছে, ওকে। এখন আমরা যে কোনো একটা শেপ নিলাম, একটা শেপ ক্রিয়েট করি, আমরা হচ্ছে ওভাল করি একটা, ওভালের ক্ষেত্রে ফিল কালার যা আছে স্ট্রোক 0। আচ্ছা, আমরা এখন এটা একবার পয়েন্টটাকে মাঝখানে আনবো, কিভাবে আনবো? কোন কমান্ডে? কন্ট্রোল অল্টার হোম। অতএব আপনারা এরপরে এখন দেখেন এটা কি একটা কি ওভাল, তাই তো? আমরা ভি চাপে সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, যেখানে এটা এখন বাইরে থাকতে হবে এখানে, তারপরে আমরা কি করলাম, শুধু কন্ট্রোল শিফট আর অল্টার ধরে এই জিনিসটাকে সমানুপাতিক হারে আমরা ছোট করলাম। ছোট করার পর এটাকে সুন্দর করে একপাশে নিয়ে গেলাম। এই একপাশে নিয়ে গেলাম, এটাকে কিন্তু বলা হয় পজিশন চেঞ্জ। এটা কিন্তু পজিশনের আন্ডারে পড়ছে। আপনারা যদি এখানে দেখেন, খেয়াল করেন, আমরা যদি জিনিসটাকে আবার আগের অবস্থানে নিয়ে যাই, খেয়াল করেন এখানে যে পজিশন আছে না, তাহলে এখানে পজিশন ভ্যালুটা চেঞ্জ হবে, আচ্ছা পজিশন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, হচ্ছে তো নাকি? গুড। এখন আমরা কি করব, এই যে পজিশনের এখানে যে স্টপ ওয়াচটা দিচ্ছি এখানে অন করলাম, মানে আমি এখন কমান্ড দিব। কমান্ড দিব মানে কি, স্টপ ওয়াচে আমরা এখন রেকর্ড হবে কি, এই টাইমটুকুর মধ্যে রেকর্ড হবে কি, এখানে কি কাজ হবে। ঠিক আছে, এখন আমি তো কমান্ড দিলাম, বাট এখন কোনো ভ্যালু চেঞ্জ করিনি। কমান্ড দেওয়া হয়েছে, কোনো ভ্যালু চেঞ্জ করা হয়েছে না, যার যার ভ্যালু তাড়াতাড়ি আছে। আচ্ছা, আমরা কি করলাম, শিফট প্লাস পেজ ডাউন পেজ ডাউন পেজ ডাউন পেজ ডাউন, আমরা কতগুলো নিলাম, কত ফ্রেম আগালাম? হ্যাঁ 40 ফ্রেম, রাইট। 40 ফ্রেম আগে এখানে আমরা একটা কমান্ড ভ্যালু দিলাম, যে এখানে একটা কমান্ড, মানে এতটুকুর মধ্যে আমার কমান্ড পড়বে, এর সময়টার বাইরে কোনো কমান্ড পড়বে না, এখানে কোনো ভ্যালু, এতটুকুর মধ্যে আমার ভ্যালু চেঞ্জ হবে। এরপর বাইরে যদি কোনো ভ্যালু দেই তাহলে ভ্যালু চেঞ্জ হবে, আর যদি না দেই তাহলে ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো দরকার নাই। ওকে, এরপরে আমরা কি করলাম, এখান থেকে ধরি, ওখান থেকে না ধরে আমরা এখান থেকে ধরি, আমরা সমানুপাতিক হারে আমরা কি করব, এর অবস্থানটা পরিবর্তন করব। আমরা একটা অবস্থান পরিবর্তন করতেছি, খেয়াল করেন। ওকে, এখন যদি আমরা হোম চেপে পূর্বের অবস্থায় আসি, তাহলে কি হচ্ছে, এখন জিনিস খেয়াল করেন, এখান থেকে আপনি উপরের ইমেজটা খেয়াল করবেন না, খেয়াল করবেন কি, উপরের ইমেজটা দেখতে পাবেন, আপনারা নিচে দেখেন যেখানে কমান্ড ভ্যালু দেওয়া হয়েছে, এই কমান্ড ভ্যালুটা ফলো করেন, কতটুকুর মধ্যে সে কাজটা করতেছে, খেয়াল করছেন? এরপর সে চলে যাচ্ছে ঠিকই, বাট তার আর কোনো কমান্ড আছে, সে জায়গায় যেখানে গেছে চলে গেছে, তার মানে যে সময়টুকুর মধ্যে আমি ভ্যালু চেঞ্জ করে দিলাম, এই সময়টুকুর মধ্যে সে তার কমান্ডটাকে অ্যাকসেপ্ট করে নিছে এবং স্টপ ওয়াচের মাধ্যমে সেটা কি করছে, সংরক্ষণ করছে। এরপরে আপনি যতবারে ক্লিক করেন না কেন, এটা যদি পুরাটাই যদি আমি একটা কাজ করি, এখান থেকে নিয়ে আমরা 4 সেকেন্ড পাবো, 3 সেকেন্ড পর কি করলাম, দেখেন এখানে 3 সেকেন্ড দিছি না, বুঝতে সমস্যা হলে বলবেন, সমস্যা নেই। আমরা 2 সেকেন্ড পর আমরা সরি এটা কই গেল, গুড। এখন আমরা কি করলাম, দেখেন এখানে আমরা এতটুকু পর্যন্ত আবার ওয়ার্ক স্পেসটা ঠিক করে নিলাম না। ওকে, আমরা এখন অ্যানিমেশনটার জন্য আমি স্পেস বার চাপবো, দেখেন একই অ্যানিমেশন পাবেন। তার মানে যতটুকু আমার ভ্যালু দেওয়া আছে, সে ততটুকুতে কাজ করতেছে, বাদ বাকি সময়টা কিন্তু তার কাছে কোনো ভ্যালু নাই, তার মানে তার কাছে কোনো মূল্য নাই, যতটুকু আছে ততটুকুই তার মূল্যায়ন করছে। ঠিক আছে, এখন এখানে আপনারা আজকে একটা জিনিস নোট করে ফেলেন, সেটা হচ্ছে আমাদের যে এখানে যে ভ্যালুগুলো আছে ট্রান্সফর্মের, অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিয়ে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এগুলোর কিছু শর্ট কোড আছে, শর্ট কোডগুলো আপনারা লিখে ফেলেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন সেই লেয়ারটা সিলেক্ট থাকে, সেই লেয়ারে আপনি চেঞ্জ করবেন। ওকে,
এই ভ্যালুগুলো কি হবে, আমরা শর্টকাট চেপে চেপে এই ভ্যালুগুলোকে বের করব, আমরা বারবার ওই ট্রান্সফর্ম খুঁজে খুঁজে বের করব, আমাদের সময় বেঁচে যাবে। সেটা কি, পজিশনের জন্য পি, ঠিক আছে, আমরা পজিশনের জন্য পি দিব। দেখেন আমি যদি এটাকে ভিতরে রাখি, আমার লেয়ারটা সিলেক্ট করা আছে, আমি পি চাপলাম, পজিশন চলে আসছে, ঠিক আছে। আমরা দিলাম এস, স্কেলের জন্য এস, আচ্ছা, রোটেশনের জন্য আর। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলতে পারেন আমাদের কোন ভ্যালুটা এখনো দেওয়া হয়নি? ওপাসিটি। বলেন তো ওপাসিটির কি হতে পারে? না, ওপাসিটির জন্য ও না, ওপাসিটির জন্য হলো টি, বিকজ কি, রোটেশন টুলের জন্য ডাব্লিউ, রোটেশন টুলটা যখন আমরা ব্যবহার করবো, এখানে যে টুলটা আছে তার জন্য ডাব্লিউ, বাট এখানে যখন ট্রান্সফর্মে যাবে, যে ভ্যালু যখন আমরা দেবো তখন সেটার জন্য, কারণ রোটেশন টুল যে ভ্যালু বহন করে না, সে জাস্ট অবজেক্টটাকে মুভ করে। যেটা আমরা সিলেকশন টুলে কি করতেন, সিলেকশন টুলে যখন আমরা জিনিস চেঞ্জ করতেন, সিলেকশন টুলের ক্ষেত্রে কি আপনার রোটেশনের কোনো কাজ ছিল? ওখানে তো এক্সট্রা রোটেশনের দিয়ে কোনো লাভ ছিল না, ওখানে ওইভাবে এটা চেঞ্জ করতে। কিন্তু এখানে দিচ্ছে এই কারণে, এখানে রোটেশন দিয়ে সবকিছু করা যাবে না। যদি একটা দিয়ে সবকিছু হতো তাহলে হতো কি, জগা খিচুড়ি লেগে যেত, ঠিক আছে। আমি জিনিসটাকে বড় করতে চাচ্ছি, এবারে ঘুরতে আসছে, ঠিক আছে। হ্যাঁ, মানে বারবার আমরা এটা কোথায় আছে, এই জন্য কালকে বুঝেছি যে কোথায় আছে, ওটা ট্রান্সফর্মের আন্ডারে আছে। কোনো কারণে যদি আপনি মনে করেন যে আমি দেখে দেখে ভ্যালু চেঞ্জ করবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফর্মের আন্ডারে আলাদা। এখন বলছেন স্যার আমি শুধু এর পজিশন চেঞ্জ করবো, তাহলে আপনার ট্রান্সফর্ম করার কোনো দরকার নেই, সিলেক্ট করা থাকবে, পি চাপবেন, ওটা পজিশন চলে আসবে, ঠিক আছে। এখন বললেন স্যার 10 অথবা 5টা লেয়ার একসাথে আছে, তখন কি করবেন আপনারা, সবগুলোকে ধরেন সবগুলো পজিশন চেঞ্জ করবেন, ওকে। যেমন ধরেন অনেকগুলো পাখি দিছে, পাখি কিন্তু উড়ে না আকাশে, আপনি কি একটা একটা করে অ্যানিমেট করবেন? করবেন না। তখন কি করলেন, একটু 19-20 করবেন, তাই না? 19-20 করে সেট করার পরে আপনারা কি করবেন, অ্যানিমেশন করবেন। তখন করবেন সবগুলো পাখির লেয়ারটা যেগুলো আছে, লেয়ারের নাম দিচ্ছেন বার্ড, বার্ড 1, বার্ড 2, বার্ড 3, বার্ড 4, ঠিক আছে। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর পি চাপবেন, তাহলে সবগুলোর পজিশন খুলে যাবে, পজিশনটা অন হয়ে যাবে, তখন আমরা পজিশন ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, ওকে। যখন আপনারা কি করবেন, এখানে আবার দেখেন যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রতিটা একটা লেয়ারে, যেমন অর্থাৎ যে লেয়ার নিয়ে আপনি কাজ করবেন সেই লেয়ার গুলো অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট যদি না থাকে সারাদিন পিস আপলে কাজ হবে না, ঠিক আছে, ওকে। এখন বলতে পারেন স্যার আপনি তো আমাদের একটা একটা করে অন করালেন, এখন যদি একটা আমার পজিশন, অপাসিটি, তারপর হচ্ছে রোটেশন, সবগুলো যদি চেঞ্জ করতে হয় তখন কি করব? বারবার তো আর মানে সবগুলো ভ্যালু আমার ডিসপ্লে হওয়া লাগবে, আমি তো ট্রান্সফর্ম খুলবো না। সাপোজ ট্রান্সফর্ম খুলতে আর ভালো লাগতেছে না, কারণ ওখানে অনেকগুলো ভ্যালু আমরা এড করা আছে, তাহলে ট্রান্সফার খুঁজে খুঁজতে কারণ অনেকগুলো হবে, তখন কিন্তু খুঁজে পেতে সময় লাগবে। তখন কি করবেন, তখন কি করবেন, তখন হচ্ছে দেখেন যে কোনো একটা জিনিস আপনি ধরেন পি সিলেক্ট করা আছে, ঠিক আছে, অথবা কোনো সিলেক্ট করাই নেই, ওকে, ভ্যালু সিলেক্ট করাই নেই, কি করবেন, শিফট চেপে ধরবেন, দেখেন শিফট, শিফট পি দিলেন, সরি পি দিলেন, তারপরে আর দিলেন, টি দিলেন, বুঝেছে? যে কোনো একটা ভ্যালুকে বের করে নিয়ে বাদ বাকি ভ্যালুগুলো আপনারা শিফট চেপে ধরে বের করতে পারেন। তার মানে আপনার একসাথে কয়টা বেরোলো, ট্রান্সফর্ম খোলা ছাড়াই পজিশন, রোটেশন, অপাসিটি বেরোলো, ঠিক আছে, বেরোলো না? ওকে, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, শিখলাম আজকে, তাই না? আচ্ছা, গতকালকে যে কাজটা করানো হয়নি সেটা হচ্ছে স্যার, এটা আমরা ভ্যালু, আপনার যে কোশ্চেনটা ছিল, অর্থাৎ আমাদের বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি কোনো গাড়ি চড়ি বা কোনো একটা জায়গায় আমরা যখন নিজেরা স্থিরভাবে উঠি দাঁড়াই, তখন দেখেন কেউ শুরুতে একটু হাঁটি, সাপোজ আমরা হাঁটার সময় প্রথমে ধরে যাই, হাঁটা শুরু করি, আমরা কিন্তু আস্তে আগে হাঁটি, তারপর যদি প্রয়োজনের ক্ষেত্রে খুব মানে তাহলে আমাদের স্পিডটা সেভাবে কন্ট্রোল করতে পারি। আর যদি কখনো আপনার বল ফেলেন, যে ক্রিকেটের ক্ষেত্রে যখন সে মারে তখন কি খুব আস্তে বলটা যায়, তবে জোরে বাড়ে, স্পিড বেড়ে যায়, হয় না, এটা কি হয়,
প্রথমে জোরেরটাই জোরেই পায়, তারপরে কি হয় আস্তে আস্তে একটি ব্যাটের সাথে বাড়ি খায়, ঘাসের সাথে ঘষা খায়, আস্তে আস্তে স্পিডটা কমে যায়। তো এইখানে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাস্তবের সাথে মিল রেখে কাজ করতে হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি খেয়াল করেন, এই যে আমাদের কি ফ্রেম দুটো আছে, এখন আমরা কি ফ্রেম বুঝছি, কি ফ্রেমের কাজটা কি বুঝছি, তো কি ফ্রেম কি বুঝছি, তো তার মানে ধরে আর এইটা কি হচ্ছে বাস্তবের সাথে মিলিয়ে কাজ করা যায় আমাদের, ঠিক আছে। এর জন্য কি করতে হবে, সাপোজ প্রথমে আমরা গাড়ির উদাহরণটা দিয়ে কাজ করি, ঠিক আছে। আমরা যদি আমাদের বাস্তব উদাহরণের সাথে মিলাতে হয়, তাহলে এখানে এটাকে বলে ইজি ইজ, কি বলে ইজি ইজ। ইজি ইজ বলে। এটাকে কিভাবে করব আমরা, এটা দুই ভাবে করা যায়। আমরা বাস্তবের সাথে মিলাতে গেলে এটা ইজি ইজ কিভাবে করা যায়, দুই ভাবে করা যায়। আমরা এক ভাগে আগে শিখি, তারপরে অন্য ভাবে করব, ঠিক আছে। এটা কি, এই যে কি ফ্রেম দুটো আছে এটাকে সিলেক্ট করলাম, দুটোকে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব, যে কোনো একটা কি ফ্রেমের উপর রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আসবে, এই যে কি ফ্রেমগুলোর উপরে কিন্তু রাইট ধরতে হবে, যে কোনো একটা রাখলাম খালি আপাতত, দিয়ে রাইট বাটন ক্লিক করলাম। দেখেন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইজ, এখানে খেয়াল করেন ইজি ইজ এর পাশে F9 আছে, কিন্তু তার মানে আছে যদি কমান্ড দেন F9 সে কিন্তু কাজ করবে। আবার আরেকটা কথা বলে রাখি, এখানে কেন কমান্ডটা শিখাইলাম না, এখানে আরেকটা কারণ আছে, কোন ভার্সনে আপনার এই কমান্ডটা কাজ করবে না ডিরেক্টলি, ওকে, যেটা বর্তমানে অনেক প্রবলেম। কি হলো, আমরা পজিশনের ক্ষেত্রে ইজ ইউজ করলাম না, কি হলো দেখেন, এই জিনিসটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। আমরা একটু এটা কি করি, একটু বাড়াই, এই সময়টাকে আমরা একটু বাড়াই দিলাম, হ্যাঁ সময়টাকে একটু বাড়াই নিলাম, কয় সেকেন্ড, 5 সেকেন্ড নিলাম। এইখানে দেখেন কি ফ্রেমটাকে টেনে টেনে সরানো যায়, যাচ্ছে, ওকে ওকে। আচ্ছা এখন দেখেন আমরা যদি শুরু করি, কিছু বোঝা গেল, এখনো বোঝা যায়নি, এখনো বুঝতে পারেনি অনেকে, রাইট, অনেকে বুঝতে পারেনি, রাইট, কেউ কেউ বুঝছে কেউ কেউ বুঝেনি। আচ্ছা আচ্ছা কমায় দিই, এটাকে 4 সেকেন্ডে দিই, তাহলে আমাদের বুঝতে পারবেন। আমরা হোমে গেলাম, এখন দেখেন প্রথমে এবং আসতে খুব স্লো, কিন্তু মাঝখানে যায় কি স্পিডটা হালকা একটু বেড়ে যাচ্ছে, খেয়াল করেন। আচ্ছা তাও অনেকে বোঝেনি, আমরা এটাকে সরাই দিলাম, জানি এটা কিন্তু মুভ করা যাচ্ছে, ঠিক আছে। এবার খেয়াল করেন হচ্ছে, মাঝখানে যায় স্পিডটা বেড়ে যাচ্ছে, হচ্ছে। তার মানে একটা গাড়ি যেমন শুরু করলে যেমন সে খুব স্টার্টলি শুরু করতে পারে না, তখন কি হয় মাঝখানে তাকে স্পিডটা বাড়ে, কিন্তু শুরুতে এবং শেষে থামানোর সময় কিন্তু আসতে হবে। কখনো বাসের হার্ট ব্রেক বা গাড়ির হার্ট ব্রেক কখনো মানে আপনারা অনুভব করছেন, যখন হার্ট ব্রেক হয় তখন কি হয়, মানুষগুলো সবগুলা, আর ভাগ্য ভালো থাকে যে সামনে বেশি মানুষ রাখেন না, নাহলে জানলা ভেঙে সব রাস্তার মধ্যে পড়ে যেত, ঠিক আছে। এই জন্য মাথা রাখবেন। এখন স্যার এটা ইজি করলাম, এটা করলাম এই কারণে যেটা হচ্ছে বাস্তবের সাথে মিল রেখে এটা কিন্তু আমরা কাজগুলো করতে পারছি। এখন দেখেন এটা কিভাবে কাজটা করতেছে, এখন একটু আমরা দেখি এটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। চলেন এটা দেখার জন্য আমাদের কি এইখানে এটাকে কি বলা হয়, গ্রাফ এডিটর, কি বলে গ্রাফ এডিটর। চলেন গ্রাফ এডিটরে একটা ক্লিক করলাম, কি দেখাচ্ছে, এখানে অনেক কিছু ভ্যালু দেখাচ্ছে স্যার, এই ভ্যালুগুলো তো বুঝতেছি না নাকি, এই ভ্যালুগুলোর সাথে আমাদের এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে আমাদের ভ্যালু গ্রাফ আছে বাট স্পিড গ্রাফ নাই। ওকে আমরা স্পিড গ্রাফ দিলাম, এই দেখেন কি আসছে দেখছেন। এখন খেয়াল করেন এটা কিন্তু আমাদের সময় যাচ্ছে, সময় যাচ্ছে না, সময়ের অনুপাতে যখন এটা আমাদের ভ্যালুটা কি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে না, উপরে যাচ্ছে না, এই যে 500 দেওয়া আছে না, এই দেখেন আমি উপরে ভ্যালু কিন্তু বাড়তেছে, দেখছেন। খেয়াল করেন এখানে কিন্তু একটা জিনিস শো করতেছে, শেপ লেয়ার 1 পজিশন, এরপরে দেখেন 1 2
827.20 পিক্সেল পার সেকেন্ড। এখন দেখেন এখানে তার স্পিড কতটুকু, সে 50 প্রতি সেকেন্ডে 85 পিক্সেল করে পার হচ্ছে। ঠিক আছে, তার মানে ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে। যখন ভ্যালু বাড়তে বাড়তে তার সর্বোচ্চ পর্যায়ে গেছে সেটা হচ্ছে 832। মানে আপনারা যখন দেখছেন, যখন মোটামুটি দেখে থাকবেন যে ডিএসই স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে না, ঠাস ঠাস করে উপরে দিকে ওঠে, আবার কি হয়, নেমে যায়। তার মানে উপরে বাড়াতে আমার ভ্যালু বাড়লো, যখন ভ্যালু কমে যায় তখন হচ্ছে আজকের লেনদেন কম হচ্ছে, সূচক নিম্নমুখী। তার মানে ভ্যালুটা আর উপরে ওঠে না, যেটা লেভেল আছে মিনিমাম লেভেলের নিচের দিকে থাকে। তো অতএব দেখেন, খেয়াল করেন এখন অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে, খেয়াল করেন। যেখানে স্পিড, জি এটা দেখা যাচ্ছে, এটা ঝাপসা যাচ্ছে। আচ্ছা এই মাঝখানে টপ করুন তো, পিছনে পিছনে আপনার পিছনে পিছনে মাঝখানে টপ করেন। লাইট 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 আমরা ইজি কেন করলাম বলেন তো? খেয়াল করেন যখন আমরা ইজি করছি না তখন হচ্ছে কি, সে প্রতি দিদি বলুন 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 বলুন। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা ফ্রেম ডট ডট গুলো যদি ফ্রেম হয় থাকে এবং প্রত্যেকটা ফ্রেম সমানুপাতিক আছে, তার মানে হচ্ছে স্পিডটা কিন্তু সমানে থাকবে। যদি স্পিড বাড়াতে হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে ফ্রেমগুলো কি করতে হবে, কাছে কাছে চাপাই দিতে হবে। আর যেখানে স্পিড বেশি দরকার, স্লো দরকার, সেখানে কি ফ্রেমগুলো একটু দূরে দূরে সরাতে হবে। এটা বুঝে আসা নেই কার কার বলেন তো? আর তোলেন, আমি অনেকে বোঝেন এই কথাটা। যখন কি ফ্রেম দুটোকে সিলেক্ট করলাম তখন দেখেন একটা ডট 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 দেখা রেখার মধ্যে দেখা যাচ্ছে না, ছোট ছোট ফোটা পয়েন্ট। দেখার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা থেকে আরেকটা সমান দূরত্ব আছে, কাছাকাছি আছে নাকি কেউ না, মানে যে ভিড় ভাট্টা নেই, আবার কেউ দূরে দূরে নেই আর কি, না তোমার সাথে আমার আড়ি তোর সাথে কথা বলবো না, যাও এত দূরেও না, ঠিক আছে। কিন্তু এই যে পয়েন্টগুলো সমান দূরত্ব আছে, এখন যদি আমাকে ধরেন কোন জিনিসের স্পিড বাড়াইতে হয়, অর্থাৎ প্রথমে সেই স্পিড খুব জোরে হয় আস্তে চলতে হবে, তাহলে আমাদেরকে কি পরিবর্তন করা উচিত? হ্যাঁ, ফ্রেমটার সংখ্যা বাড়াবো না, ফ্রেমটা কি করবো, যে ফ্রেম আছে ওই ফ্রেমে থাকবে, ফ্রেমের সংখ্যা বাড়বে না। তাহলে হচ্ছে কি এরকম, হ্যাঁ কাছাকাছি, কারণ কাছাকাছি হলে সে খুব তাড়াতাড়ি ধরবে, যখন তাড়াতাড়ি ধরবে তখন স্পিডটা বেড়ে গেল, আর যখন একটা থেকে একটা দূর বেশি তখন কিন্তু একটা থেকে একটা যেতে সময় লাগবে। তার মানে হচ্ছে কি, তার কি হচ্ছে, সে স্লো যাচ্ছে। কথাটা বোঝা গেছে? কথার একটু কনফিউশন আছে, খেয়াল করেন এখন খুব ভালো করে। আমরা যখন এটা ইজি ইউজ করবো তখন জিনিসটা দেখবো। আমি দেখেন খেয়াল করেন শেষের দিকেরটা খুব কাছাকাছি, মাঝখানেটা দূরে দূরে চলে গেছে, ঠিক আছে। সমান দূরত্ব আছে না, আমি কি করলাম এখান থেকে রাইট বাটন ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইউজ দিলাম। এখন জিনিসটা খেয়াল করেন, এখানে খেয়াল করেন জিনিসটা দেখেন, এখানে দেখেন দূরত্বটা কেমন, আর কর্নারে দেখেন দূরত্বটা, প্রতি পিক্সেলের দূরত্বটা কেমন। যখন কোন জিনিসের স্পিড বাড়াবেন, কাছাকাছি থাকলে সেটার স্পিড কমে যাবে, বাড়বে না, কমে যাবে, কারণ একটা পিক্সেল থেকে একটা পিক্সেলের সময় লাগবে। যখন এটা দূরে থাকবে তখন স্পিডটা কি হবে, বেড়ে যাবে, কারণ খুব দ্রুত ওই পিক্সেলটা ধরতে হবে। তো খুব দ্রুত কি হবে, ওই পিক্সেলটা ধরতে হবে আমাদের। যখন কাছাকাছি থাকবে তত কাছেই আছে, আপনি কি করলেন, আপনাকে দিলাম, শুনে নিল, আপনাকে দিতে হবে, মানে আপনার কাছে জিনিসটা তাড়াতাড়ি, একসাথে যদি আমি দুইটা পাঠাই তাহলে ওনাকে দেওয়া আর আপনাকে দেওয়ার স্পিড কি একরকম হবে? ঠিক আছে, তার মানে একটু একটু ডিফারেন্স আছে, ঠিক আছে, একটু ডিফারেন্স আছে। আচ্ছা, একটু ডিফারেন্স আছে, তাহলে স্পিডটা যখন কাছাকাছি আছে তখন দেখেন স্লো যাচ্ছে, স্পিড বেশি, মাঝখানে যেখানে দূরত্ব বেশি সেখানে স্পিড বেশি। তার মানে প্রথমে আমার একটু বলতে ভুল হয়েছিল, কারণ হচ্ছে একটা ধান্দা ছিলাম তো, স্পিড যত পিক্সেল যত কাছাকাছি তত
স্পিড কি কম, পিক যখন ফ্রেম যখন বেশি দূরে দূরে তখন স্পিড ফাস্ট হয়ে যাবে, কারণ আপনাকে আমি জিনিসটা তাড়াতাড়ি বুঝতে হবে, সময়টা কাজে লাগবে। এটা আমরা কিভাবে দেখতেছি, আমরা গ্রাফ এডিটরে গেলে বুঝতে পারছি। এখানে স্পিড কম, না বুঝলে আবার ভুল হবে। পরে না বুঝলে পরে আপনাদেরই সমস্যা হবে, আবার কিছু বুঝতে হবে। বুঝি নাই স্যার, একটু বুঝেন। কে বুঝেন নাই কে? কখন হবে আর স্লো কখন হবে স্যার? আচ্ছা, যখন ফ্রেম কাছাকাছি, যখন দেখবেন ইজিস করার পর ফ্রেম কাছাকাছি যাচ্ছে, তখন বুঝবেন স্পিড কম। যখন ফ্রেম দূরে তখন স্পিড বেশি। এখন আমি বলি, এনাকে আমি অন্য করে দিলাম, আমি কাছাকাছি আসলে আলাদা করে ভাবছি, ধরেন ঠিক আছে, আমার মাকে দিতে গেলে আমার ডেল দেন স্যার, মানে স্পিড চলে আসলো, ডেল যে আসলো, স্পিড আসলো মানে স্পিড দূরে আছে স্পিড, অনেক কাজ আছে, আমরা অনেক কাজ করতে। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা কি স্পিডটাকে চেঞ্জ করতে পারবো কিনা। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের স্পিডটা চেঞ্জ করতে পারবো। কিভাবে? স্পিড গ্রাফ দিয়ে এডিট করলে আমরা স্পিডটা চেঞ্জ করতে পারবো। খেয়াল করেন, এখন আপনাদের ডিসপ্লে দিয়ে একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন আমাদের স্পিড এখানে স্লো, এখানে বেশি। ঠিক আছে, আমাদের এই যে দুইটা পয়েন্ট আছে না, এই দুইটা পয়েন্ট কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারবো। আমরা চাইলে এই পয়েন্টটাকে ধরে উপরে উঠালাম, ঠিক আছে, স্পিড বাড়লো। দেখেন যেদিকে দূরত্ব বেড়ে গেছে না, খেয়াল করেন, এই দেখেন একদিকে স্পিড দূরত্ব পিক্সেল দূরত্ব, তার মানে স্পিড বেড়ে গেছে এখানে। আর ডান দিকে দেখেন খুব ঘন 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 পিক্সেল গুলো, এটা কিন্তু স্পিড কমে যাবে। খেয়াল করেন বাস্তবে এটাই ঘটে কিনা। হ্যাঁ, আমরা এটাকে সুন্দর করে একটু ব্যাখ্যা করে দিলাম, হালকা একটু ব্যাখ্যা করলাম। তুমি খেয়াল করেন বাস্তবে যখন একটা অ্যানিমেশন করতে যাবো, দেখেন রাইট, দেখবেন অল টাইম মাথায় রাখবেন, কি ফ্রেম যদি সিলেক্ট না করেন, আমরা তখন এখানে গ্রাফ এডিটর অন করছি, যে কোনো কারণে এখানে ক্লিক করছি, আমার কিন্তু নাই, তখন আমি এটাতে বারবার ক্লিক করলেও কাজ হবে না, কারণ মেইন কি সিলেক্ট করে থাকতে হবে, কি ফ্রেম সিলেক্ট থাকতে হবে। সুন্দর করে এখানে কি ফ্রেমটাকে সিলেক্ট করলাম, এরপরে গ্রাফ এডিটরে ক্লিক করলাম, গ্রাফ এডিটর চলে আসলে। অনেকে কিন্তু দেখবেন এইটা স্পিড গ্রাফটা অন করা থাকে না, থাকে এটা লাল আর সবুজ দেখা যায়, এটা তো ভ্যালু গ্রাফ। ভ্যালু গ্রাফে আমরা কাজ করব না, আমরা অল টাইম কাজ করব কি স্পিড গ্রাফে। ভ্যালু গ্রাফের কাজ যখন প্রয়োজন হবে তখন করব, বাট অল টাইম আমরা কিসে কাজ করব, স্পিড গ্রাফে। এখন স্পিড গ্রাফটা তো আমরা দেখলাম, এখান থেকে স্লো, এখানে তো স্লো হলো, এখানে স্লো হলো, মাঝখানে স্পিড বেশি। এখন কোনো একটা কারণে আমাকে স্পিড বাড়াইতে হতে পারে, শুরু থেকে স্পিডটা বেশি হবে, আজ থেকে সুন্দর করে থেমে যাবে। ঠিক আছে, তার মানে ধাক্কা খাবে না, একটা বিট খাবে না। ঠিক আছে, আচ্ছা সে কি করবে, এই যে পয়েন্ট ধরেন দুটো স্কোয়ার ফিট আছে, ছোট ছোট আছে না, চার কোণা আছে না, এই কোণা যেটা একটা, যে কোনো একটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে দুটো কন্ট্রোলার পাবেন, এই দুটোকে বলে কন্ট্রোলার, স্পিড কন্ট্রোলার। এই কন্ট্রোলার ধরেও কাজ করতে পারেন, অথবা এই চার কোণা বক্সটাকে ধরেও কাজ করতে পারেন। এটাকে কি করলাম, টেনে উপরে নিলাম, অর্থাৎ ভ্যালুটা আপনি বাড়াচ্ছেন। ওকে, আর এদিকে কিন্তু ভ্যালু কম। এখন এই ভ্যালুটা যখন আসছে, এটা কি হবে, সাই করে যখন কোনো একটা জিনিস ফেলেন, তখন কোনাকুনি ভাবে পড়লে একটা অন্যরকম একটা অনুভূতি হয়। সেখানে আমরা কি করলাম, এভাবে উপরে না দিয়ে একটু বেঁকে দিলাম, তার মানে এখানে একটা নতুন অন্য একটা স্পিড আসবে। এভাবে কি হয় দেখেন, খেয়াল করেন, এভাবে যদি আমরা একটা স্পিড দেই, একটু স্পিডটা কিন্তু শহরে বোঝা যাচ্ছে না, লাস্টের দিকে এসে বোঝা যাচ্ছে, ঠিক কিনা। এই জন্য আমরা কি করলাম, এটাকে অ্যানিমেশনটাকে সুন্দর করার জন্য আমরা কি করবো, এইখানে যে স্পিড যে কন্ট্রোলারটা আছে, একে একটু টান দিব। এটাকে যদি টান দেন, তাহলে কিন্তু এটা কমা বেশি হয়ে যাবে। কারণ ইয়া কি হবে বলেন তো, আপনার টাইমের সাথে যে কি ফ্রেম সেট করছেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা বাম দিকে কি করবেন, এটা করবেন না, বাম দিকে ডান দিকে এটাও বাড়ালাম, কারণ এখান থেকে শূন্য, এখান থেকে সমস্যা হবে না, কারণ এখানে আপনার কি ফ্রেমটা জায়গা মতো থাকছে। কিন্তু এখানে যদি এই চার কোণা বক্সটাকে নাড়েন, তাহলে কি হবে, আপনার কি ফ্রেমটা নড়ে যাবে। যে টাইমে আপনি কি ফ্রেম সেট করতে চাচ্ছেন, যে সময় যায় অ্যানিমেশনটা ক্লোজ হবে, ওই সময়টা নড়ে যাবে। অর্থাৎ এখানে ইউজ করতে হবে কন্ট্রোলার, তাহলে শুধু স্পিডটাই কন্ট্রোল হবে, টাইমটা ঠিক থাকবে।
আস্তে করে একটু ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে। একেও একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম, যে একটু ব্যাখ্যা হয় সোজা হয়ে উপরে ওঠো, মানে শার্ট করে শুরু হয় আস্তে করে নামবে। এখন দেখেন ঘটনাটা কি ঘটে, আর একটু বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে, এখন একটা কথা বলি, কে কোন অংশটা বুঝেননি সেটা আমরা এখন সলিড নিব। এখন চলেন সলিড কিভাবে নিব। সলিড নেওয়ার অপশন কয়টা আছে? এই দেখেন এখানে আছে এখানে একটা অপশন দেখেন, কম্পোজিশন, এডিট, কম্পোজিশন, ফাইল, এডিট, কম্পোজিশনের পরে কি আছে? এটা লেয়ার। তার মানে লেয়ার নিয়ে কাজ করব। এই দেখেন লেয়ার এখানে দেখেন করা আছে, টেক্সট লেয়ার, সলিড লেয়ার, লাইট, এটা লাইট নিয়ে লাইট লেয়ার আছে, ক্যামেরা, অনেকগুলো কাজ আছে। লেয়ারের মধ্যে কাজ হচ্ছে কয়টা লেয়ার? মূলত আমরা ইউজ করব এখন এখান থেকে কি সলিড লেয়ার আছে, সলিড লেয়ার, কন্ট্রোল ওয়াই লিখে নেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা সরাসরি সলিড লেয়ার নিব। এখানে শেপ লেয়ারও নেওয়ার আছে, নাল লেয়ার, অবজেক্ট লেয়ার নেওয়ার ব্যবস্থা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নাল লেয়ারও ব্যবস্থা। আমরা এখন সলিড লেয়ার নিব। সলিড লেয়ার নিতে গেলে দেখেন এখানে একটা জিনিস দেখেন, সলিড লেয়ারের সলিড সেটিং চলে আসছে। কেন? এর একটু মজা আছে, আমি একটু পরে বলতেছি। এখানে কি করতে পারেন, আপনার ইচ্ছা মতো সলিডের একটা নাম দিতে পারেন। দিলাম কি এসিআইপি সলিড, ঠিক আছে। এখানে আপনি চাইলে পুরোটার জন্য সলিড নিতে পারেন একটা, অথবা হাইলাইট, এটা যেকোনো একটা নিতে পারেন। এখন এখানে যদি আমি পুরোটার জন্য সলিড নিই তাহলে ঘটনাটা কি ঘটে দেখেন। ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে, কাজ করানো যাবে, কারণ নরমালি আপনি যদি কোনো লেয়ার না থাকে, এখানে দেখেন আই বাটনটা ড্রপ করে দিলাম। আপনারা ফটোশপে দেখছেন, ইলাস্ট্রেটরে দেখছেন, যদি চোখ বন্ধ হয় তাহলে কি? হ্যাঁ, এখন এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা একটা কালার দিছি না, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড কালারের কোনো ভ্যালু নেই, এটা জাস্ট আপনার চোখের সামনে আনে। কি হবে? এইখানে দেখেন অ্যাক্টিভ ক্যামেরা নামে একটা অপশন আছে, তার পাশে দেখেন ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি ক্লিক করলে কালার শেষ, এর কোনো কালার নেই। ওকে, যদি আপনি বলতে চান স্যার আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করব, বা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার ইউজ করব, বা গ্রেডিয়েন্ট ইউজ করব, ঠিক আছে, তখন কিন্তু আপনার ব্যবহার করা লাগবে একটা সলিড লেয়ার, ঠিক আছে। তখন আপনার ব্যবহার করবেন কি? সলিড লেয়ার। সলিড, হ্যাঁ, কাজ, সলিড লেয়ারের কাজ, সলিড লেয়ারের বেশ কয়েকটা কাজ আমরা করতে পারি। সলিড লেয়ারের কাজ আমরা পরে বলতেছি, ঠিক আছে। সলিড লেয়ার যেহেতু বুঝতে হবে, লেয়ারটা বুঝবো না। আর সলিড লেয়ার কেন এই জন্য নিলাম দেখেন, সলিড লেয়ারে এটা যখন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করছে, তার মানে হচ্ছে আমি যখন যদি এরকম অবস্থায় থেকে আমি যদি কোনো রেন্ডার করি, পিছনে যদি কিছু না থাকে তাহলে পিছনে ব্ল্যাক ব্ল্যাক হিসেবে শো করবে, ট্রান্সপারেন্সি। ওকে, অতএব ব্যাকগ্রাউন্ড আমাদের একটা দেওয়া দরকার, ঠিক কিনা? আমরা ফটোশপে যখন কোনো কাজ করছি তখন হয়তো আমরা ব্যাকগ্রাউন্ড, যখন আউটপুট দিচ্ছি তখন একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, যখন আমরা ইয়াতে কাজ করছি, ইলাস্ট্রেটরে কাজ করছি, তখন দেখছি যে ওর একটা ব্যাকগ্রাউন্ড ধরছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই সংজ্ঞাটা দিয়ে নিয়ে এসে আমরা বুঝবো, ঠিক আছে। সংজ্ঞাটা হচ্ছে যখন আপনি সলিড লেয়ার নিয়ে কাজ করবেন, তখন নরমালি যখন অ্যাডোব ইলাস্ট্রেটরে যখন আপনি কোনো কিছু আউটপুট নেন, মানে অর্থাৎ ইমেজ সেট করেন, তখন কিন্তু ট্রান্সপারেন্সি দেওয়ার একটা সুযোগ আছে, খেয়াল করছেন? দেখছিলেন না? এখন কারণ কি, যদি ট্রান্সপারেন্ট দেন তাহলে শুধু যে অবজেক্টগুলো ডিজাইন করছেন, যে শেপগুলো ডিজাইন করছেন সেটুকুই দেখাবে, পিছনে ব্যাকগ্রাউন্ড ফাঁকা। এরকম এখানেও কাহিনী হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখাচ্ছে এটা জাস্ট আপনার চোখের ধোঁয়াশা, মানে চোখ দেখার জন্য, কিন্তু নরমালি এর ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই। যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনি করতে গেলে একটা সলিড লেয়ার ইউজ করবে, তাহলে স্যার শেপ লেয়ার কেন ইউজ করবো না? প্রশ্ন আসতে পারে। শেপ লেয়ার দিয়ে করতে পারে, হ্যাঁ শেপ লেয়ার দিয়ে করতে পারেন, তবে সলিড লেয়ার নেওয়ার কিছু কারণ আছে। এই কারণটা হচ্ছে কিরকম, এখানে কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে যেটা শেপ লেয়ারে সবসময় ইউজ করা যায় না। ওকে, তাহলে এখন পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ডে যত কিছু থাকে না, সেজন্য আমরা কি করি, একটা সলিড নিয়ে কাজ করি, সলিডকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে পারবো, আবার ব্যাকগ্রাউন্ড ডিজাইনও করতে পারবো। পেইন্ট টুল দিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড
ডিজাইন করতে পারবো, আমরা যেভাবে ইলাস্ট্রেটরে ডিজাইন করতে পারি, ঠিক আছে, অথবা চাইলে ব্যাকগ্রাউন্ড ইম্পোর্টও করতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কাজটা না করা হবে, শুধুমাত্র যদি আমরা এই কম্পোজিশনের উপর ডিপেন্ড করি, তাহলে কম্পোজিশন বলবে আমার পিছনে কিন্তু কিছুই নাই, যা দেখাচ্ছে তোমার চোখের সামনে, ঠিক আছে। চোখ যদি বন্ধ করেন তো কিছু দেখা যায় না, কালো, সবাই চোখ বন্ধ করে দেখেন, কালো না, তেমনি ওটা আসলেই কালো। ওকে, তো এখন আমরা কি করব, একটা সলিড নিব। সলিড নিলাম, কি কিভাবে নিব, কন্ট্রোল ওয়াই। যারা জানেন না মুখস্থ করবেন, যারা জানেন তারা বলবেন, সমস্যা নেই। এখন আমরা একটা, এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আমার পরিশ্রম করাবেন দুইবার করে। আচ্ছা, প্রথম হচ্ছে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই। ধরেন আমাদের এখানে কত আছে, ডিসপ্লে ছিল, তো আমরা চাইলাম 150 বাই 150 নিলাম, এখানে নাম দিলাম বক্স। এখানে ইচ্ছা মতো নাম দেওয়ার অপশন যেহেতু আছে, আমরা ইউজ করতে পারি। দেখেন চলে আসলো। এখন দেখেন সলিডের ক্ষেত্রে আর নেওয়ার ক্ষেত্রে খেয়াল করছে, আমরা যখন শেপ ক্রিয়েট করছি, তো যে কোনো এক পয়েন্টে শেপ ক্রিয়েট করছি, মাঝখানে কি ছিল, অ্যাঙ্কর পয়েন্ট। এখন যখন আমরা এটাকে ক্রিয়েট করতে যাব, তখন সে নিজে মাঝখানে যাবে এবং তার মাঝখানে অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসবে। ওকে, আচ্ছা, আমরা কন্ট্রোল জেড চেপে ব্যাক করলাম, আমরা আবার দেই কন্ট্রোল ওয়াই, চলে আসবে সলিড লেয়ারের জন্য। আমরা দিলাম 1920, যেটা আমাদের দেওয়া আছে 1920 বাই 1080। দেখেন ফুল স্ক্রিন জুড়ে চলে আসছে। জি স্যার, এটা মেজার করা হয়েছে 1920 বাই 1080 দেওয়া ছিল না, ওইটাই যদি আমাদের নেয়, প্রথমে কিন্তু আপনাদের ওইটাই আসবে যেটুকু মেজার করবে। তারপরে সে কিন্তু যখন কম্পোজিশন নেওয়ার সময় যে হাইড্রোইডটা দিচ্ছেন, ওটাই প্রথমে সে ধরে নেবে। এটা মনে হয় সম্ভবত ফুল স্ক্রিনের জন্য, তা চাইলে আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এখন আমি কেন সলিড নিলাম, কারণ যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু পাওয়া যাবে না, যাবে। সলিডটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, এখন আমি চাইলে এই সলিডের কালার নিচ্ছি কত, রেড, আমি এখন রেড নিচ্ছি, তাহলে আমি এইটা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, এক্সটেনশন ইউজ করে চেঞ্জ করতে পারবো, এটাকে গ্রেডিয়েন্টস করতে পারবো, অনেকগুলা ওয়ে ইউজ করা যাবে, ঠিক আছে। এবং এই ওয়েটা ইউজ করব আমরা কবে, আগামী রবিবার, ঠিক আছে। আপনারা নোট করে নেন এটা, কেন রবিবারে, আমরা একসাথে 3টা জিনিস শিখবো ওখানে, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে করবো, ওকে, লিখে নেন, আপনারা লিখে নেন যে স্যার রবিবারে, যদি আমি ভুলে যাই আবার আসে বলবো স্যার আজকে কিন্তু সলিড লেয়ারে কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবং সেদিন আমরা আরেকটা টুলসের ব্যবহার শিখে নেব, কিভাবে ইফেক্ট দিতে হয় এটাও শিখে নেব, ঠিক আছে। তার মানে আপনাদের কি মোটামুটি বেসিকটা যেটুকু দরকার কাজ করতে গেলে সেটা বুঝে আসবে, ওকে। তাহলে এখন আমরা কি করি, একটু টুল ধরি, আমাদের কিছু টুল কিন্তু এখন বাকি আছে। সেই টুলের নাম কি স্যার, সুইচ কি, আপনাদের সুইচ চিনেন, কারেন্টের সুইচ কাকে বলে, কারণ ইলেকট্রিক অন করে সেই যে সুইচগুলো আছে না, ক্লিক করেন টিস করে উঠে, আবার আপ করলে বন্ধ হয়ে যায়। তেমনি আফটার ইফেক্টে অনেকগুলো সুইচ আছে, সুইচগুলো কিন্তু চোখের সামনে আছে, আড়ালে নাই। অথবা সুইচ দেখবেন, দরকার পড়লে সুইচ অন করবেন, নাহলে বন্ধ করে দেবেন, বেশি রাখার দরকার নেই, ওকে। চলেন আপনারা ডিসপ্লে দেখেন, আমি বলি আপনারা শুনেন। আপনাদের ডিসপ্লে ঠিক লেয়ার প্যানেল বা টাইম লাইন প্যানেল যেটাই বলেন না কেন, এটার এখানে দেখেন বাম দিকে একদম মাউস পয়েন্টার দেখা যায়, নেট নাই আবার আসছে, আবার ঢোকে, নেট নাই আবার আসছে স্যার, কিচ্ছু করার নাই। আপনারা একটা কাজ করবেন, সবাই মিলে নীরব আন্দোলন করবেন, যখন নেট থাকবে তখন কি করবেন, নীরব আন্দোলন, মানে যে আন্দোলন কোনো শব্দ হবে না। নেট না থাকলে স্যার কি করব স্যার, প্রজেক্টর রিসার্চ দেখব, হ্যাঁ প্রজেক্টর রিসার্চ দেখব। এটা কেন বললাম, আপনারা যখন এরকম করবেন না, তখন ওখানে দেখবে কি ব্যাপার, সাউন্ড হয় না, তো এরকম করে কেন, নেট নাই স্যার, দেখা যায় না, নেট গেলে আমরা প্রজেক্টর দেখব স্যার, যখন ওখানে থাকবে না প্রজেক্টর দেখবেন, ঠিক আছে। বাবা
সবাই জয়েন হন। আচ্ছা দেখেন এগুলাকে কি বলে? সুইচ বলে। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 নাকি 7টা? 2 4 6 8 8টা হলো সুইচ। কয়টা সুইচ? 8টা সুইচ। এখন কোনটার কাজ কি আমরা একটু দেখবো এখন। এই সুইচগুলোতে কি হয় আর এগুলোকে কেনই বা সুইচ বলে। এখানে দুইটা সুইচ থাকে, একটা মেইন সুইচ, একটা হলো সাব সুইচ। মেইন সুইচ যদি বন্ধ থাকে সাব সুইচ কাজ করবে না। সাব মেইন সুইচ যদি অন থাকে সাব সুইচকে অন অফ করতে আমরা পারবো। চলেন একটা শেপ নেই। আমরা লেয়ারে গেলাম, নিউতে গেলাম, শেপ লেয়ারে গেলাম। একটা শেপ নিলাম, এখান থেকে নিই। আমাদের এখানে কোনো লেয়ারে নেই, আমরা সুইচ অন করতে লেয়ার ছাড়া সুইচ কাজ করবো কিভাবে? যেটা আমরা শেপ নিলাম। যদি এখানে কোনো প্রোডাক্ট আপনার যদি কারেন্টে না থাকে তাহলে আপনি সুইচ দিয়ে করবেন নাকি? আচ্ছা কাজ তো বুঝতে হবে তাই না? তো এর জন্যই আমরা কি করলাম? সুইচ নিলাম, শেপ নিলাম। এখন দেখেন সবগুলা শেপের কাহিনীটা দেখছেন? যদি একটা শেপ সিলেক্ট করা থাকে এর মাঝখানে যদি আরেকটা শেপ ক্রিয়েট করতে চান দেখেন সে তার কিন্তু আপনি অ্যাঙ্কর পয়েন্ট পাবেন না, বিকজ এটা হচ্ছে সেই শেপের কি সাব শেপ হিসেবে কাজ করবে। অতএব সেখানে কি করবেন? F4 চাপবেন বা এখানে চাপ দিলেন দিয়ে আপনার একটা শেপ নিলেন, তারপর কন্ট্রোলটা কম। আচ্ছা এই দুইটাকে আমরা কি করব? কপি আর পেস্ট করব। এটা ডুপ্লিকেট করব, কপি পেস্ট না করে ডুপ্লিকেট কি? কন্ট্রোল ডি। এখন এটা কোনটা? এটা। আচ্ছা এখন ভি চাপে সিলেকশন ধরলাম, এটাকে সরাই দিলাম এপাশে, আবার এইখানে গিয়ে 3 নম্বর লেয়ারটা ধরলাম, এখানে সরাই দিলাম এপাশে নিচে। এখন এটার একটা কালার আমাদের চেঞ্জ করা দরকার। কিভাবে চেঞ্জ করব এটা পরে বলবো, এখন সবগুলো বললে মাথা গোল হয়ে যাবে। আচ্ছা এখন আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, একটা জিনিস আপনাদেরকে হিন্টস দিয়ে রাখি। এখন আমরা ইফেক্ট কিন্তু ইউজ করতে পারবো। এই যে ইফেক্ট এন্ড পিসে দেখা যাচ্ছে না, এখান থেকে দিলাম কি কালার করব আমরা? কালার কি করে এটাকে? আমরা যদি কোনো কালার দাও ওটাকে কি করে বলে? এই যে একটা কথা বলে সেটা কি? ফিল করা, ফিল দিলাম। এই যে ফিল দেখা যায় এখানে সার্চ করলেন যে ফিল, আর এই ফিলটা কোথায় আছে আপনি জানেন না? আমি জানি। আপনিও জানেন না, আমিও জানি না। অতএব এখান থেকে যদি আমরা ফিল ইফেক্ট খুঁজতে যাই বহুত সময় লাগবে। কোথায় আছে? এখান থেকে শর্ট করে এই যে হয় এইটার উপরে আপনারা এটার উপর ছাড় দেন, তারপরে কালার বলেন কি হলো? হ্যাঁ ডাবল ক্লিক করলে হবে কোনটা? না এই ফিল্ডটা এখানে ডাবল ক্লিক করলে এটা হবে। ধরে যাবে ডাবল ক্লিক করলাম, হলো। এটা চললাম, এটা ডাবল ক্লিক করলাম, হয়ে গেল, কোনো প্রবলেম নেই। আচ্ছা যখন আমরা কি করলাম এখান থেকে ফিল লিখলাম, আমরা কি করে ফিল করব? FILL ফিল দিয়ে আমরা কি করলাম এর উপর যদি কোনো লেয়ার সিলেক্ট করা থাকে আমরা কি করলাম? ডাবল ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে কি হবে? ফিল হয়ে যাবে। যে কালারটা দিব সেই কালার। আমি কালার এখানে চেঞ্জ করতে পারবো। স্যার আমার এই কালারটা ভালো লাগে না, আপনি দিচ্ছেন কেন? ওকে সমস্যা নাই, আমি এটা কালার দিলাম। ঠিক আছে। আচ্ছা আপনি আরেকটা কাজ করতে পারেন কি? লেয়ার সিলেক্ট করা নাই, কোনো সমস্যা নেই। এখানে আনে আপনারা এইখানে দেখেন প্রত্যেকটার উপর নিয়ে গেলে কিন্তু ট্রায়াঙ্গেলের সাথে একটা অ্যাঙ্কর পয়েন্ট শো করছে। এখানেও এনে ছেড়ে দিলেও হবে যদি সিলেক্ট না করা থাকে। তবে ডাবল ক্লিকের ক্ষেত্রে অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। ওকে স্যার আমি এখানেও দিব না, আমি এই টাইম লাইনে আনবো, কোনো সমস্যা নেই, যে কোনো টাইম লাইনে ছেড়ে দেন, তার উপরে কাজ করবেন। কোন শেপটা কি এটা বুঝে নিলে ভালো। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার বুঝা গেছে? একটু স্যার একটু তাড়াতাড়ি মনে হয় স্যার, তাড়াতাড়ি বলতেছি। আচ্ছা আমি আবার বলেছি শর্ট, ঠিক আছে। এই যে আমাকে বুঝাতে বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার, কিন্তু দেখেন যদি কোনো লেয়ার সিলেক্ট করা নাই, ওকে, আপনি ধরেন এখান থেকে ফিল নিয়ে আসলেন, আমি কি করব? কালার ফিল করব, মানে কালার এই কালারটা চয়েস হচ্ছে না। ঠিক আছে, আমি এখান থেকে যাই সেটিং থেকে যাই আবার চেঞ্জ করতে পারি, এত পরিশ্রম করার আমার দরকার নাই। কি করব? ধরেন আমরা কি করলাম? কি করব? ফিল করব। ঠিক আছে, FILL দিলাম, ফিল হয়ে গেল।
ফিল চলে আসলো আমাদের চোখের সামনে। এখান থেকে ফিলটাকে ধরে আমি কি করলাম, এইটার উপর ড্র্যাগ করে ছেড়ে দিলাম, যে কোনো যেটা কালার চেঞ্জ করবো ছেড়ে দিলাম, হয়ে গেল। আবার ড্র্যাগ করে ছেড়ে দিলাম। সবচেয়ে ইজি প্রসেস এইটা। কেন স্যার, আমি এখানে যদি অনেকগুলো লেয়ার থাকে, আমি কোন লেয়ারের উপর দেবো এটা কিন্তু বুঝতে পারবো না। অর্থাৎ সবচেয়ে ইজি প্রসেস এটা। এখন বললাম না স্যার, আমি লেয়ারের নাম মুখস্থ আছে, আমার লেয়ারের নাম মুখস্থ আছে, কারণ আমি তো লেয়ার ক্রিয়েট করছি, প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিয়েছি। ওকে, এখানে তো আর কি করবেন, সুন্দর করে লেয়ারের উপরে এনে ছেড়ে দেবেন, ঠিকই কাজ করবে। আচ্ছা, এখন স্যার তাহলে ডাবল ক্লিকেরটা যেটা দেখালেন সেটা কিভাবে হবে? স্যার ডাবল ক্লিক করতে গেলে অবশ্যই যে লেয়ারের উপর কাজ করতে চান সেই লেয়ারটা সিলেক্ট করতে হবে স্যার, এটা নাহলে কিন্তু কাজ করবে না। তখন আপনি এটার উপর ডাবল ক্লিক করেন, তাহলে কাজ করবে। তার মানে 3 ভাবে কালার চেঞ্জ করা যাবে। এটা কিন্তু আপনারা শিখলেন কিভাবে ইফেক্ট থেকে সরাসরি ইফেক্ট ইউজ করতেছেন। এখন আপনি চেষ্টা করলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চেঞ্জ করবেন। আবার মজার বিষয় দেখেন, এই পাশে ইফেক্ট কন্ট্রোলে দেখেন কালারের পাশে একটা আই ড্রপার আসছে না, এই আই ড্রপার দিয়েও কাজ করতে পারে। আই ড্রপারটাকে নিলে আমি এটার মতো কালার নিব, দেখেন ওটার মতো কালার। আমি এই প্রত্যেকটা আবার আই ড্রপার নিলাম, প্রত্যেকবার নিতে হবে কিন্তু এটার মতো নিব। এখন দেখেন বলেন এখানে কালো কেন আসলো? কারণ এখানে কি ব্যাকগ্রাউন্ড নাই, মানে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড নাই মানে ব্ল্যাক। ওকে, এখন যেটা করবো, আচ্ছা লেয়ার নিলাম 4টা। আচ্ছা আমরা একটা কালার, আচ্ছা এটা লেয়ার 4টা নিলাম, নিচ্ছি না? এখন জিনিসটা খেয়াল করেন, আমরা সুইচের ব্যবহারটা দেখবো, ঠিক আছে? এখন সুইচের ব্যবহারটা দেখবো, তাহলে সুইচগুলো বুঝতে পারবো। আপনাদের হাতে আর অনলি 1.5 ঘন্টা সময় মতো আছে, কি 1 ঘন্টা। যাই হোক, দেখেন এই যে লেয়ার, এই যে সুইচটা আছে, এই সুইচটাকে বলে সাই। সাই মানে কি? লজ্জা। লজ্জা, এর একটু লজ্জাবতী, ঠিক আছে? এখানে কি কাজটা হয়, যদি দেখেন আপনার এখানে অসংখ্য লেয়ার আছে, কোনো লেয়ারের কাজ করার কোনো দরকার নাই, কিন্তু ওই লেয়ার গুলোতে যখন আমি কাজ করতে যাচ্ছি তখন অযাচিত ভাবে ওই লেয়ার গুলোতে টাচ পড়ে যাচ্ছে। আমি চাচ্ছি না ওটা, আমি চাচ্ছি তাহলে এখানে লেয়ার প্যানেল থেকে ডিলিট করবো না, কিন্তু ওটা অফ থাক, যাতে ওটার মতো আমার কাজ করতে না। যেমন ব্যাকগ্রাউন্ড, একবার ব্যাকগ্রাউন্ড সেট করলে আর তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? কোনো একটা স্টিল অবজেক্ট, এই স্টিল অবজেক্ট কোনো অ্যানিমেশন থাকবে, এটা স্টিলে থাকবে, যদি কোনো কম্পোজিশন নয় তাহলে ওই নড়ে যাবে, কিন্তু এছাড়া আর কোনো ওর কোনো কাজ নাই, ঠিক আছে? এরকম কিছু ক্ষেত্রে তখন আমরা ব্যবহার করব এই সাই সুইচটা, মানে লজ্জাবতী সুইচ। এখানে দেখবেন এখানেও আছে একটা, এখানেও একটা আছে, এটা হলো সাই সুইচের মেইন সুইচ। এইখানে অন না করে থাকলে এখানে সারা জীবন ধরে যদি আপন আপন করতে থাকেন কোনো কাজ হবে, ঠিক আছে? আচ্ছা, 11 জন জয়েন করতে পারছেন, থ্যাংক ইউ। এখন দেখেন আপনি লেয়ার নম্বর 2, খেয়াল করেন লেয়ার নম্বর 2 সিলেক্ট করলাম, সিলেক্ট করি আর না করি, আমি জিনিসটা আপনাকে হাইলাইট করার জন্য আমি সিলেক্ট করলাম। এর সাই সুইচটা অন করে দিলাম, দেখেন অন করার সাথে সাথে কি হলো, সুইচ অন হয়েছে, কিন্তু সে কোনো কাজ করতেছে, কোনো কাজ করে না। কারণ কি নাই, কি করা হয়নি, মেইন সুইচটা অন করা হয়নি। আর মেইন সুইচটা অন করে দিই, আছে 2 নম্বর লেয়ারটা আছে নাই, খেয়াল করেন নাই। এখন খেয়াল করবেন এই 4 এবং 3 এর মাঝখানে কিন্তু 2 নম্বর লেয়ারটা ছিল না, এই জায়গাটা একটু হালকা একটু গাঢ় কালার ব্ল্যাক আছে, এটা আপনারা আপনাদের ইয়াতে যায় দেখতে পারবেন, এটা এখানে বোঝা যাবে না বা ওখানেও অতটা বোঝা যাবে না। এবং স্পেসটা দেখবেন নরমাল যে স্পেসের থেকে একটু স্পেসটা বেশি আছে, আর উপরে এবং নিচের লেয়ার থেকে হালকা একটু স্পেস বেশি আছে, হালকা একটু। আমি যদি মেইন সুইচ অফ করে দেই তাহলে আবার এই 2 নম্বর লেয়ারটা চলে আসবে। সাই লেয়ারটা আছে, আমার 2 নম্বর লেয়ারটা কোনটা, এই বড়টা এখানেই থাক, অর্থাৎ এটাকে আমি সূর্য ধরলাম সাপোজ, এইটাকে আমি নড়াবো না। ওকে, আমি কি করবো, এখানে যদি শুধু এটা অন করে রাখেন তাও কাজ হবে না, কিন্তু মেইন সুইচটা হয়েছে, কিন্তু কাকে বন্ধ করবে সেটা তো বলা নেই, একটু বন্ধ করে দেবো, চলে গেল। ওকে, এটা বোঝেন নাই কে কে? আচ্ছা, এরপরে কি করব, এরপরে লেয়ার ভেক্টর লেয়ার। ভেক্টর লেয়ারের কাজ কি, ভেক্টরটাকে চিনিয়ে দেবে, এটা কি ভেক্টর লেয়ার। রাস্টারের ক্ষেত্রে এটা কাজ করবে না, যখন কোনো ফুটেজ আনবেন, যখন কোনো কম্পোজিশন আনবেন, এটা খুব কম কাজ করবে। কম্পোজিশন ক্ষেত্রে ও খুব কম কাজ করবে, কম্পোজিশনের ক্ষেত্রে কি ও চিনতেও পারে,
যে আপনার অপশন অনটা হতেও পারে যদি ভেক্টর থেকে আনা হয় এআই ফাইল থেকে, বাট যখন ফুটেজ আনবেন তখন ও চিনবেই না, সেটা রাস্টারে ধরবে, কোনো অপশন অন করার সুযোগ দিবে না। এরপরে কি হচ্ছে, এটা হচ্ছে কি এফএক্স। এফএক্স আরেকটা জিনিস স্যার, ওই যে কোয়ালিটি এন্ড স্যাম্পলিং এ আমি যদি নিচে যদি ওখানে যদি আমি নিচের করে ওগুলাতে যদি আমি ক্লিক করি তিনটা জিনিস আসে, একটা হইতেছে একটা লিনিয়ার একটা কার্ভ, একটা কার্ভ একটা আসে, আর একটা আছে ডট ডট। এই তিনগুলোর মানেটা কি? আচ্ছা ঠিক, এটা আমরা কাজটা যখন করব তখন এটা ক্লিয়ার করব। এখন কেন এটা করতেছি না, মানে দিলে একটু নলেজে থাকা না নলেজে থাকা এই কারণে আমি এখন বলছি না, কারণ হচ্ছে এটা সবার ক্ষেত্রে কাজ করবে। যেমন শেপ লেয়ার যখন নিলেন এখান থেকে, তখন এটা কিন্তু কাজ করবে না। হ্যাঁ শেপ লেয়ার নিলে স্যার কেন হবে? আমি এর শেপ নিছি, কাজ করতেছে এটা, তিনটা আসার কথা আসছে। তারপর সলিডের ক্ষেত্রে আসতে পারে না পারে। আমি যখন ইম্পোর্ট করব এটা কখন কাজে লাগবে, এটা তখনই কাজে লাগবে যখন আমার এটা কাজ আছে স্যাম্পলিং এবং লিনিয়ার ক্ষেত্রে, যখন আমরা কোনো লিনিয়ার কি সমান, ঠিক আছে। এখানে এটা কি মূলত টুলটা কি লিনিয়ার এন্ড স্যাম্পলিং, যখন লিনিয়ার যখন যে কাজটা লিনিয়ার ভাবে আমরা ওখানে প্লেস হবে, যখন এটা রাস্টারাইজ হবে, রাস্টারাইজ হিসেবে কাজ করব কোনো একটা কারণে, এখানে ভেক্টর আছে, ভেক্টর অফ করলে কিন্তু রাস্টার হবে। কোয়ালিটি এন্ড স্যাম্পলিং এটা কি শুধু ওই ইমেজের ক্ষেত্রেই প্রযোজ্য এটা? হ্যাঁ, কারণ আমরা তো এখানে ইমেজের ক্ষেত্রে আসি, আবার অনেক সময় ভিডিওর ক্ষেত্রে কিছু কিছু ফরম্যাটের ক্ষেত্রে সাপোর্ট করে। যেমন স্যার বলছে গ্রাফ এডিটরে যেরকম কার্ভ আর লিনিয়ার দিলাম ওইটার মতো তো না, এখানে কোনো আলাদা অন্য জিনিস, আলাদা কোনো, কারণ এটা প্রয়োজনও পড়ে না, আমরা যত পর্যন্ত কাজ করছি অ্যানিমেশন একবার প্রয়োজন পড়ে। এরপরে হচ্ছে কি এফএক্স। এফএক্সটা হচ্ছে কি ইফেক্টের জন্য, কিসের জন্য? ইফেক্টের জন্য। যখনই আমরা কোনো ইফেক্ট এর মধ্যে ফেলবো, যেমন ফিল, একটা একটা ফিলের পরে আমরা কি করলাম, ধরেন এটা এটার পরে দিলাম, দেখেন এফএক্সটা অন হয়েছে, বুঝতে পারেননি? দেখেন আবার দেখেন ফিলটা কি করলাম, এটা কিন্তু নরমালি কি অন করার কোনো অপশন রাখছে? দেখেন অন করার কোনো অপশন রাখছে? রাখেনি। এখন ফিলটা ক্লিক করে আমরা যে কোনো একটা লেয়ার, যেমন 1 নম্বর লেয়ারের উপর ফেলবো, ডাবল ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আসছে। যখন আমরা ইফেক্ট ইউজ করব তখনই আসবে। আবার এইটা যদি এখানে অফ করে দেই, এখন আর এইটা আসছে ইফেক্ট কাজ করতেছে না। স্যার একটার মধ্যে যদি আমি স্যার মাল্টিপল ফিল যদি মানে মাল্টিপল যদি নেই ওই ইফেক্ট যদি নেই, তাহলে একবার যদি আমি এটা ক্লিক করি, এটা ক্লিক করলে মাল্টিপল ডিলিট হবে, সবগুলো যাবে। কিন্তু যদি বলেন স্যার একটা একটা করে দিব আলাদা আলাদা, তখন কি করবেন, এইখানে দেখবেন ইফেক্ট কন্ট্রোলেই কিন্তু অপশন আসবে। যেমন ধরেন আমি আই ড্রপারটাও এখানে মারতে দিই, তাহলে দুইটা আসলো না? ঠিক আছে, আই ড্রপার এটা করলাম, এখানে আলাদা আলাদা করে দেওয়া যাবে। ঠিক আছে, এটা তেমন এখন একটা কাজ নেই, ফ্রেম ব্লেন্ডিং, এখানে আমাদের তেমন একটা কাজ পড়ে না। এরপরটা হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লার, আচ্ছা মোশন ব্লারের কাজটা করতে গেলে একটু একটা মোশন করে দেখাতে হবে, একটা অ্যানিমেশন করে দেখাই তাহলে বুঝতে পারবে। আচ্ছা এটাকে এই পর্যন্ত টানলাম, দেখ মোশন ব্লারের কাজটা আমরা করে দেখাই। এখানে এটাকে ডিলিট করে দিলাম, না এটাকে হাইড করে দিই, কি বলেন আপনাদের সুবিধা আছে? এটাকে হাইড করে দিলাম, কারণ সরি হয়ে গেল হাইড। ঠিক আছে, এখন দেখেন, ও সরি আমি তো হাইড করছি, আসল কাজটাই তো করিনি। এই যে ওটা স্যার লেয়ার হাইড করা আর হচ্ছে অবজেক্ট হাইড করা, এটা হচ্ছে বাম দিকে যে আই বাটন গুলো আছে, অবজেক্ট হাইড করা। আমি অবজেক্ট হাইড করে দিয়ে লেয়ার টেগুলো হাইড করে দেব। তার মানে এখন আমি লেয়ার গুলো ধরতেছি না, তারপরে লেয়ারের কোনো কাজ নেই। যদি দেখা যাচ্ছে লেয়ার গুলো আছে, তাহলে কি হবে স্যার, আমি ধরেন কাজ করবে কিন্তু এখানে শো করতেছে না। ঠিক আছে, আমরা লেয়ার গুলো হাইড করব, অন করা থাকলে কি ওগুলোর মধ্যে স্যার ওই ইফেক্ট ইউজ করা যাবে? তখন এই যে লক করে দিব, ইফেক্ট ইউজ করা যাবে স্যার সাইন অন থাকলে? হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আচ্ছা এখন বলেন। এই যে এর আমাদের স্টুডেন্ট সবাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওনার মনে হয় শুনছেন না, বিটপার্সের নাম শুনছেন না? বিটপার্স পেন্সিল বক্স যেখানে উনি হচ্ছে এখানকার তেমন কিছু না, তেমন ম্যানেজার হিসেবে আছেন না স্যার? ম্যানেজার না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন। একদম এরকম ভাবে নিচ্ছেন? হ্যাঁ তো সবকিছু মেনটেন করে নিতে হচ্ছে স্যার। সকাল বিকাল আমাদেরকে
স্পার্সের মতো রাখে। মানে রাখবে তো এটা কথা বলার ক্ষমতা নেই এই সকল বিষয় নিয়ে। দেখো ভাই ওনার সাথে পরিচয় হয়েছে? পরে কথা বলি, হ্যাঁ? ঠিক আছে আপনারা থাকেন। এটাও রেকর্ড হয়ে গেল। আমি খেয়াল করি। ঠিক আছে, এটাও রেকর্ড হয়ে গেল। মনে মনে যা বক্তব্য হলো সব রেকর্ড হয়ে গেল। আচ্ছা যাও, প্রশ্নটা বলেন আপনার। আপনি যেটা প্রশ্ন করছেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম স্যার, ওই সাই লেয়ার আমি অন করা আছে। সাই লেয়ার যদি অন করলাম, আমার লেয়ার গুলা তো আমার সামনে থেকে চলে গেল, কিন্তু আমার অবজেক্ট গুলা তো রয়ে গেল। এখন ওই অবজেক্ট গুলাতে যদি আমি আরেকটা যদি ইফেক্ট যদি দিই, তাহলে কি ইফেক্ট নেবে? হ্যাঁ, ইফেক্ট নেবে। এখানে ইফেক্ট নেবে। লেয়ারটা যদি অফ আছে, এখানে লেয়ার এখান থেকে লক করা থাকলে লক করা থাকলে, হ্যাঁ, লক করা থাকলে এই যে লকটা অপশনটা কি, এই যে তালাটা, এখানে তালা দিয়ে লক হয়, এটার উপর কোনো ইফেক্ট আর পড়বে না, কোনো কিছু করা সম্ভব না। ঠিক আছে, ওকে। আর কোনো প্রশ্ন আছে কারো? যদি কোনো কারণে কারো এরকম থাকে, খেয়াল করেন এখানে কিন্তু লেয়ার সুইচ গুলো দেখা যাচ্ছে না। এখানে টগল সুইচ মোড, এটাতে ক্লিক করবেন, চলে আসবে। ঠিক আছে, অথবা F4 চাপেন, একই কাজ করবে। এটা বুঝছেন, টগল সুইচ মোড, এটা ক্লিক করবেন অথবা F4 চাপবেন, যে কোনো একটা কাজ করলে এই সুইচটা অফ হবে প্লাস অন হবে। ঠিক আছে, এখন আমরা ইফেক্ট দিতে বুঝেছি, ইফেক্ট কিভাবে দিতে হয়। এখন বলেন তো, এই লেয়ারটা যেটা অন আছে, এটা কোন লেয়ার? এইটা। এই লেয়ারের ক্ষেত্রে আমি এখানে ইফেক্ট অন করতেছি, অন হচ্ছে না কেন? হ্যাঁ, এইখানে অফ করা আছে। স্যার ওইটা কি বলতে পারি স্যার আমরা মেইন কন্ট্রোল? এখানে মেইন, এটা সাব, এটা কারণ এখানে আলাদা আলাদা করে অন করতে হচ্ছে। এটাকে যদি অফ করে দিই, গোটাটাই অফ হয়ে যাবে। এখানে একটু উল্টো, এখানে এইটা মেইন, বাকিটা সাব। প্রত্যেকটা ধরেন ইফেক্টকে ধরে আমি যদি ডিলিট চাপি, ডিলিট হয়ে যাবে। ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে যাবে। যদি মনে করেন আমি এটা রাখবো না, ডিলিট করে দেব, এটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট চাপবেন, ডিলিট হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি যেটা বললাম যে স্যার এইটা আমাদের, এইটা দেখি মোশন ব্লাডটা দেখি, আমরা একে সুন্দর করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা একটা স্থানে নিয়ে আসলাম। একটু কনশিফট এবং অল্টার চেপে ধরে এটাকে করলাম, ছোট করে দিলাম। ওকে, এবং এটাকে সুন্দর করে বামে রাখলাম। এরপর কি হবে, এখান থেকে আমি এই কর্নারে নিয়ে আসবো। আমরা কিভাবে আনবো, এখানে কি চেঞ্জ করতে হবে আমাদেরকে? পজিশন চেঞ্জ করতে হবে। আমরা পজিশনের জন্য শর্টকাট কি পি দিয়ে পজিশন আনলাম। আমরা কি ফ্রেম অন করে ফেললাম। আমরা যাব যে 2 সেকেন্ড সময় যখন কমপ্লিট হবে, এখানে আমি এইটাতে ক্লিক করতে পারলাম, অথবা আরেকটা কাজ করতে পারবো। সেটা কি, একে যদি এখানে এখানে কিন্তু কি ফ্রেম দেয় নাই, এখন জিনিসটা শুনেন, একটু অ্যাডভান্স, একটু হালকা, বেশি না। এখান থেকে যদি আমি টানে আনি, তাহলে অটোমেটিকলি একটা কি ফ্রেম পড়ে যাবে এবং এটা এখানে চলে আসবে। খেয়াল করছেন? একই কাজ কিন্তু হচ্ছে। আপনাদের প্রথমে ওটা করালাম, এটা করলাম, কারণ হয়তো আপনি সেকেন্ড ধরে কাজ করবেন, তখন হয়তো আপনি ওখানে একটা কি ফ্রেম বসে দিলেন, দিয়ে টানা করে যে কোনো ক্লিক করলেন, অথবা ডাইরেক্ট যদি এখানে আনেন, তাহলে অটোমেটিকলি একটা কি ফ্রেম পড়ে যাবে। এখন দেখেন একটা নরমাল আসতেছে না, আমরা এন চাপে এখান থেকে ওয়ার্ক স্পেসটাকে ছোট করে দিলাম, তাহলে অ্যানিমেশন হলে বারবার হবে, আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন সময়টা আছে না, এখন যদি আমি কাজ করি, এখানে মোশন ব্লাড যেটা আছে, এটা যদি অন করে দিই, তাহলে কি করবে খেয়াল করেন। এটাকে যদি আমরা একটু সময়টা বাড়াই দিই, কেবলটা একটু নাড়া দিতে হবে। জি অন্ধকার হয়ে গেছে তো। কেবলটা দেখেন
এটা যদি আমার মোশন ব্লারটা অন করা থাকে, এখানে যদি সুইচ অফ করা আছে, আমি দিলাম, হলো না। আমার এখন খেয়াল করেন হালকা একটা মোশন তৈরি হবে, আসছে না? দেখতে মোশনের মতো লাগতেছে না? একটা মোশন ব্লার তৈরি হলো। মোশন ব্লারটা কেন দেওয়া হয়? বাস্তবে কোনো অবজেক্ট কিন্তু স্পিডলি আমাদের চোখের মধ্যে স্থির অবস্থায় কিন্তু সবসময় থাকে না। যখন আমি এক জায়গা থেকে পরিবর্তন হয় তখন অবশ্যই একটা ব্লার তৈরি হয়, চোখের মধ্যে একটা ধোঁয়াশা হবে। যেমন ধরেন হাই স্পিডে গাড়ি গেল, গাড়িটা ঠিকই গেল, কিন্তু ওর যে সামনে পিছনে একটা আবছায়ার মতো চোখের সামনে একটা ভাসে, এটা হলো ব্লার। ঠিক আছে? এবং এটা আমরা এই অ্যানিমেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। কারণ কি, যে কোনো জিনিসকে যদি রিয়েলের সাথে না মিলে তাহলে জিনিসটা কিন্তু চোখের সামনে ধরে না ভালো করে। জিনিসটা মনে হয় কেন জানি একটু খাপ ছাড়া। ঠিক আছে? অনেকটা স্টপ মোশনের মতো। ব্লাডটা কি বাড়ানো কমানো যায়? ব্লাডটা কি বাড়ানো কমানো যায়? ওইখানে করা যায়, এখানে না। পড়াশোনাটা এখানে করা যায়, এখানে না করে আপনি ইফেক্ট করবেন। এই মোশনটা তুলে এখানে করা যায়। এই অ্যাক্টিভিটি এই তুমি একটু দেখো না, আমার একটা জিনিস যাবে কেন? মোশনটা স্পিডটা বাড়াতে হবে। স্লো স্পিডে বুঝাবো না। এটা কমান, টাইম ডিউরেশনটা কমান। স্পিডটা বাড়াতে হবে। হ্যাঁ দাও তো গান না দিলে দাও। নাম করছে যে সিস্টেম করে, সিস্টেম করে। হ্যাঁ দাও তো আছে টাইমটা 2 সেকেন্ড। আপনার 2 সেকেন্ড না, কয় সেকেন্ড? এজন্য তো 1 সেকেন্ড কমান, 1 সেকেন্ড কমান। টাইম তো লম্বা 2 সেকেন্ড। হ্যাঁ এই আমার হাত দেখেন, খেয়াল করেন, এটা কিন্তু আপনারা যেটা ধরতেছেন চোখের সামনে, এটা ফুললি আসবে কিনা এটা কিন্তু প্রথমে ফুললি কিন্তু বোঝা যাবে না। এটা যখন আমরা জুম করবো তখন বুঝতে পারবেন। এর জন্য আমাদেরকে ব্লার ইফেক্ট আলাদা ইউজ করতে হবে। কিন্তু নর্মাল যেটা ইউজের জন্য জাস্ট আমার ব্লারটা টুলে যখন ওপেন করা থাকে, ব্লারটা যখন আমরা এক্সট্রা করে ইফেক্ট ইউজ করব তখন জিনিসটা কিন্তু ভালোভাবে চোখের মধ্যে প্রকাশ পাবে। স্যার আরেকটা কথা স্যার, ব্লার ইফেক্টটা আমি দিলাম আর ব্লার যদি আমার অন অফ যদি থাকে এটা অফ থাকলেও নিয়ে নেবে, সমস্যা হবে না। তখন সমস্যা হবে না। তখন হবে কিরকম, যখন আমরা ওখানে হ্যাঁ মোশনের ক্ষেত্রে তখন আমরা ওখানে আমাদের ইফেক্ট আছে। কিন্তু এইটা এখানে এই জন্য নিলাম যে নরমালি যে জিনিসটা যদি আমরা দেখি ফটকটা একটা যে বল কিন্তু গড়িয়ে গেলে জাস্ট হালকা একটু ব্লাশ শো করবে। এটাকে যদি আমরা দেখেন হালকা একটু ঝাপসা না, নরমালি কিন্তু আপনার এটা স্টিল গোল। দেখেন এখানে দেখেন, আপনি খেয়াল করবেন এই ব্লাড টুলটা কিভাবে কাজ করতেছে। আপনি একটু জুম করি, এই যে হ্যান্ড টুলটা টানে টানে এটাকে নিয়ে এসে বসে হয়ে গেল। খেয়াল করেন এখানে আছে, আমি যখন ব্লাড টুলটা অন করছি সিলেকশন টুল নিলাম, দেখেন এটা এখানে ব্লার হয়ে যাচ্ছে হালকা একটু, এটা কিন্তু খুব বেশি একটু কাজ হচ্ছে না। খেয়াল করছেন এখানে কিন্তু স্পিড দেই নেই, আমি জিরোতেই আছে, তাতে হালকা একটু ব্লার আসছে। এখন কথা হচ্ছে যখন আমরা ব্লাড টুল ইউজ করব তখন ওখানে মোশন ব্লারটা ইউজ করা যাবে, তখনই হবে কাজটা। ওকে আচ্ছা স্যার মোশন ব্লারটা একটু ইউজ করে দেখেন স্যার। জি স্যার, স্যার মোশন ব্লার ইফেক্টটা একটু ইউজ করে দেখান স্যার। আচ্ছা মোশন ব্লারটা আমি ইউজ করে দেখাচ্ছি। এটা অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। এটা এখন আমরা ইউজ করব না, আমরা পরে করব। ঠিক আছে, আমরা একটু পরে ইউজ করব।
মোশন ব্লাড না, সরাসরি মোশন না, শুধু ব্লাড। দেখেন এটা যখন আমরা একদম আগাচ্ছি স্ট্রেট ভাবে যাচ্ছে, কিন্তু যখন আমরা ব্লাডটা ইউজ করছি তখন কিন্তু মনে হচ্ছে যে এখানে বেশি হচ্ছে। খেয়াল করো এবার এই যে, ঠিক আছে, এটা এভাবে হচ্ছে। আমরা এটা নিয়ে পরে আরেকবার কাজ করবো, যেহেতু আমাদের এটা নিয়ে কাজ আছে, সামনে ক্লাসের পরেই মনে হয় আমাদের ক্লাস করতে হবে। রবিবার থেকে ব্লাড ইফেক্ট সবগুলো নিয়ে আমরা কাজ করবো। ওকে, এখন আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জন্য যে টুলটা, আমরা একটা এখানে এটা থাকলো, আমরা ব্লাডটাকে অফ করে দিলাম, ঠিক আছে। এখন নরমালি এটাকে জুম আউট করে দিই। ওকে, এখানে নিয়ে আসলাম আমাদের পজিশন। স্যার একটু স্যার ওই আপনার মোশন লেগে স্যার একটু সার্চ দেন, ইফেক্টটা আসবে মোশন। হ্যাঁ, ওইটা একটু স্যার দেখি, ইফেক্টটা মোশন লেগে স্যার আসে। ব্লাডটা হ্যাঁ মোশন বার একটা আসে, মোশন মোশন শুধু আপনাদের এখানে একটা আছে স্ট্রেস এন্ড ব্লাড। এটা না স্যার, এটা তো স্ট্রেচ করে দিই স্যার, স্ট্রেচ না স্যার, শুধু মোশন। এই যে হ্যাঁ ফোর্স মোশন লাস্টে লাগে। হ্যাঁ ওটা লাস্টের আগেরটা এটা ফোর্স মোশন। এখন হচ্ছে এখন কি স্যার ওই একদম স্টার্টে যে ওকে আমার ওই ব্লারি অপশনটা আসবে একদম, যদি আমার এটা যেমন ব্লার অন করলে কি আমার মুভ করতেছে না, কিন্তু আমার তারপরে ওটা জিনিসটা নষ্ট হয়ে যাইতেছে মনে হইতেছে, কিন্তু এটার মধ্যে এরকম আসবে, এটার মধ্যে আসবে মানে ব্লার দিলে আসবে, ও যদি পজিশন স্টপ থাকলেও যখন মুভমেন্ট করবে তখন এটা শো করবে। যদি মুভমেন্ট যদি না করে, মুভমেন্ট যদি না করে, দেখেন শো করতেছে, না যখন মুভমেন্ট করবে তখন শো করবে, ঠিক আছে। যখন সেটা মুভমেন্ট করবে তখন শো করবে। আমরা এটাতে কাজ করবো তো, আমরা কাজ করবো তো এটাকে, কারণ আমরা তো যখন প্র্যাকটিক্যাল একটা কাজ করবো তখন আমরা এখান থেকে একটা প্র্যাকটিক্যাল করে দেন আমরা ব্লাডটা কিভাবে আসতেছে দেখে দেন তারপর সেটা একটা আমরা হোমওয়ার্ক করবো। কিন্তু এটা করবো যখন প্রয়োজন আমরা করবে, কারণ আমাদের যখন কালকে ক্লাসটা আজকে ক্লাসটা শেষ হলে এই প্যানেলটা যদি বুঝে গেলে আমরা হচ্ছে রবিবার থেকে ক্লাসটা শুরু করবো। এখানে ব্লাড ইফেক্ট, তারপরে হচ্ছে আপনাদের এই ক্লাসে কি কি আছে, যেমন ধরেন শেপ অ্যানিমেশনের ক্ষেত্রে তো আমাদের ব্লাডটা লাগতেছে, ঠিক আছে। আপনি যেমন স্যার সুন্দর একটা জিনিস ধরে দিয়েছেন, যেমন ওই যে ব্লার অন করলে আমার যদি স্টপ থাকে তারপরেও একটু কি হয়ে যায় ব্লার, হ্যাঁ এই জিনিসটা যেমন জানলাম। জি। আচ্ছা, আমি কোনটা বোঝাচ্ছিলাম এখন জানি। আচ্ছা, এই শেপটা থাকলো, ঠিক আছে। এখন আমরা কি করলাম, এখান থেকে লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখন দেখেন তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিছু দেখা যায়, দেখা যাচ্ছে জাস্ট খালি। আসলে নরমালি হচ্ছে যেটা সলিড লেয়ার সেটাকে যদি আমরা এইটা ক্লিক করে দিই তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। নরমালি অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা সলিড লেয়ার হয়ে গেল। এটা আমি কিভাবে বুঝলাম না, ঠিক আছে, আমি এখন বুঝাই দিই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্লোজ করে দিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার স্যার কোনই আমি একটা সলিড নিলাম, একটা সলিড নিলাম 1920/1080, ঠিক আছে। আমি জিনিসটা দেখছি, দেখেন আপনারা উপরে পড়ছে না, এটা কিন্তু নিচে নাই, এটা নিচে দিলে নিচে আসবে, নিচে দিলে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। আমি উপরে দিলাম, দেওয়ার পরে এই যে বাটনটা আছে এটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের বাটন, এটা যদি ক্লিক করে দেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিজস্ব কোনো কালার নেই। আচ্ছা সলিডটাকে অ্যাডজাস্টমেন্ট করে। হ্যাঁ, আমি বলছি সলিডের কয়েকটা ব্যবহার আছে। সরাসরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলে কাজ করতে পারবে না, সলিড সরাসরি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই নেওয়া যাবে, তবে এই বাটন যদি অফ করে দেই সে আবার সলিড হয়ে যাবে। তার মানে সলিডটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে পরিণত করতে পারবো, আবার অ্যাডজাস্টমেন্টকে সলিডে পরিবর্তন করতে পারবো। আবার সরাসরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারবে। হ্যাঁ, এই মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলে এই সুইচটা অন হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি স্যার এটা? অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখা যাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হতেছিল ও নিজের কোনো কাজ নাই, ও অন্যের উপর প্রভাব বিস্তার করে। কি রকম করে প্রভাব বিস্তার করে আমরা দেখবো, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যখন আমরা কোনো ইফেক্ট দিব তখন সেই ইফেক্টটা কি করবে নিচের লেয়ারের উপরে যতগুলো লেয়ার আছে সবার উপর পড়ে যাবে। স্যার হচ্ছে ইলাস্ট্রেটরে ফটোশপে যেরকম আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতেছি সেম স্যার অনেক আরেকটা এরকম প্রাইস সেম, একটু হালকা ডিফারেন্স আছে, প্রাইস সেম, ঠিক আছে। এখন এটা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ, অর্থাৎ নিজস্ব কোনো কালার নাই, সে কিন্তু অন্যের উপর প্রভাব বিস্তার করে। কি করে? শুধু প্রভাব বিস্তার করে, কর্তৃত্ব করে না, মানে মেইনটেইন করে না। সেই জাস্ট যেমন ধরেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কোনো একটা ইফেক্ট দিলাম, সেই ইফেক্টটা পরবর্তী সবগুলোতে পড়বে, ঠিক আছে। যেমন আপনারা যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা ব্লাড দিয়ে দিই, ব্লাড দিয়ে যদি মোশন ব্লাডটা যদি বাড়াই দেই তাহলে দেখেন হালকা এই দেখেন এটা যখন যেটুকু আছে সেটুকুর উপরে
এটা কাজ করবে, ঠিক আছে। এখানে যাই হোক আমরা এটা একটু পরে দেখতেছি, কারণ এটা নিয়ে আমাকে একটু ভেজাল করতেছে, আমাকে দুইটা জিনিস কনফার্ম হতে হবে। আচ্ছা দেখো, এই যে লেয়ারটা দিলাম, ওকে। এখন আমরা কি করলাম, যে ধরেন একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি ডাউনলোড করে। ইমেজ আমরা ইম্পোর্ট কিন্তু দুই ভাবে করতে পারি, কিভাবে? তিন ভাবে করা যাবে, বলেন। কন্ট্রোল আই দিলাম, ইম্পোর্ট করলাম, ডাউনলোড, আমরা নিয়ে আসলাম, সেটা কোথায় গেল? এটা কই গেল স্যার? সে বলেছে ফোল্ডারটা দেখি তো, শো ইন ফোল্ডার, ডেস্কটপ ইমেজ আছে। আচ্ছা ডেস্কটপে এতগুলো ইমেজ আছে, তাহলে আমি ইমেজ ডাউনলোড করলাম কেন নিজেও জানি না। ধরেন সাপোজ এই ইমেজটা নিলাম, আমি এখন কি একটাই অপশন পাচ্ছি, বুঝতে পারছেন? নিলাম ইমেজটাকে, এখানে নিলাম, বড় হলো না? এই ইমেজটাকে আমরা ছোট করব, কিভাবে ছোট করা যাবে স্যার? স্কেল দিয়ে ছোট করব, রাইট, স্কেল দিয়ে একটু ছোট করলাম। এখন দেখেন এই লেয়ারের কাজটা কি, এটা হলো 3D লেয়ার। এটা 3D লেয়ারের কাজটা আমরা এখন করব। যদি 3D দিলাম, কিছু দেখা যাচ্ছে, 3D অন করে দিলাম, আচ্ছা 3D লেয়ার যখনই ক্লিক করতেছি, আমি যদি এটা যদি লেয়ার প্যানেল অফ থাকে তাহলে দেখা যাবে, যখন এটা অন থাকবে তখন দেখবেন এক্সট্রা করে এক্স রোটেশন, ওরিয়েন্টেশন, এক্স রোটেশন, ওয়াই রোটেশন, মানে এই চারটা অপশন কিন্তু নতুন আসছে। যদি আমার প্যানেলে এখানে যদি কখনো কারণে কোনো ট্রান্সফরমেশন অন করা থাকে তাহলে এটা শো করবে। আচ্ছা অন করা শো নেই। এখন দেখেন আমরা যদি থাকে কোনো একটা ইমেজটা যেহেতু আমরা করছি, দেখেন তিনটা অপশন, উপরে দিকে একটা, এই যে খেয়াল করেন উপরের দিকে কি গেছে ওয়াই, এটা কি এক্স, এটা কি জেড, মানে তিনটা লেয়ার হবে। তার মানে 3D কি হয়, ওয়াই, এক্স এন্ড জেড। ওয়াই কি দৈর্ঘ্য আর প্রস্থ, এক্স কি, ওয়াই হলো দৈর্ঘ্য উপরে যার নিচে, ওয়াই এক্স হলো প্রস্থ, আর জেড হলো গভীরতা, ঘনত্ব। স্যার আপনি স্যার ওই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারস দেখাইতেছিলেন স্যার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা তো এটাই এখন আপনি। হ্যাঁ স্যার ওইটাই স্যার, ওটাই এখানে টুলটা যে তুমি টুলের ক্ষেত্রে দেখাচ্ছি, আর লেয়ারের ক্ষেত্রে এখন দেখানি, টুলের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখাইলে স্যার ভালো হয় স্যার, বুঝে নিতে স্যার একবারে শব্দ দেখে, কারণ এখানে এই প্যানেল বাকি আছে। এই প্যানেলগুলো শেষ হলে তারপর আমরা কাল বললাম তো রবিবার থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নাল লেয়ার সব নিয়ে কাজ করব। কোনটা কিভাবে হচ্ছে আমি একটা লেয়ার বুঝাই দিই, তারপর আপনার কাজ হচ্ছে। কারণ টুল না বুঝলে তখন আমি বললাম 3D অন করে 3D কাজ করছি, আমি বলছি স্যার 3D করলেন কি দিয়ে, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করবেন 3D করলেন কি দিয়ে। আচ্ছা আমরা যদি এখন এই যে এখানে জেডটা অপশন আছে, আচ্ছা এখন যদি আবার 3D এখানে অন করা থাকে, এখানে 3D অন করা থাকলে হবে? আমার কি আছে অপশন এখন বলেন তো, বন্ধ করা আছে, এই যে এটা অন করে দিলাম। এরপরে যদি আমি আচ্ছা তার ওরিয়েন্টেশনটা অন করি, আমাদের এখানে ওরিয়েন্টেশনটা দেখেন, দেখছেন ইমেজটাকে ঘোরানো যাচ্ছে 3D তে, আছে। এটাই হচ্ছে 3D লেয়ারের 3D সুইচের কাজ। এটা দিলে ওকে, থ্যাংক ইউ। এটা পর্যন্ত গেলাম। এখন গ্রাফ এডিটর তো দেখছেন, এখানে সবগুলা কাজে লাগবে না, লাগবে কোনটা, এই যে টুলটা যখন গ্রিড,
এই গ্রিডটা কেন ইউজ করা হয়? এই যে গ্রিড, টাইটেল এন্ড অ্যাকশন সেলফ। এখানে কখনো যদি আমরা টাইটেল নিয়ে কাজ করি, লেখা নিয়ে কাজ করি, তখন যেন লেখা যেন কাটা না পারে, যেটা আপনারা ইউজ করছেন ইয়াতে, কোথায় ফটোশপে ইউজ করছেন, ইলাস্ট্রেটরে ইউজ করছেন, এর জন্য এই গ্রিডটা। ওকে, এইটার কাজ হলো স্ক্রিনশট নেওয়া। খাস করে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে দেখলেন, ধরেন আপনি এখানে নাই, বের হয়ে আছেন কোথায়, আচ্ছা এটাতে এখানে কেটে দেই, এখানে কেটে দেই অল্টার প্লাস। এখন আপনি স্ক্রিনশটটা চেক করে দেখবেন আপনার কি আছে। এটা ক্লিক করে ধরে থাকলে শুধু দেখা যাবে শর্ট টাইমের জন্য। এখানে ইফেক্ট আছে, এখানে চেঞ্জ করলাম, এরকম করে প্রত্যেকবার চেঞ্জ করতে হবে। মানে একটা স্ক্রিনশট নিলেন, আপনার এটা স্ক্রিনশট নিছেন, এখন পার হয়ে যাচ্ছেন, একটু চেঞ্জ করছেন, চেঞ্জ করার পরে আমি পার হয়ে গেলাম কেন, চেঞ্জ করে দেখার জন্য আর কি। পরে কি ছিল, আমি এখানে কি করছি, এই যে পরিবর্তন দেখতে পাবেন, আগে কি ছিল এখন কি চেঞ্জ করছি। ঠিক আছে, এটা তেমন একটা কাজ পড়ে না। এইটা মূলত কাজ পড়ে কখন, যখন এইটাকে হলো যখন ফিল, ফুল, হাফ, কোয়ার্টার, এটা হলো যখন প্রিভিউ দেখবেন আপনারা, কি দেখবেন প্রিভিউ, যেমন ধরেন এই যে এখানে প্লে হচ্ছে না, প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু এখানে যদি কখনো ফাইল ভারী হয়, তখন কিন্তু যদি ফুলে থাকে, তাহলে যদি আপনার কনফিগারেশন হাই না থাকে, তাহলে দেখবেন যে ল্যাগ করবে, প্লাস অনেক সময় নেবে। তখন কি করবেন, আপনি সুন্দর করে কোয়ার্টারে নিয়ে যাবেন। তারপরও যদি দেখা যায় না, তারপরও ঝামেলা হচ্ছে, তখন দেখবেন একটু ঝাপসা হয়ে গেছে, এটা একটু ঝাপসা হয়ে গেছে না, তখন এটা কি করবেন, অটো করে দিবেন। তখন আমরা প্রিভিউটা দেখবেন, তখন প্রিভিউটা শো করবে। এটা বুঝেনি, এটা মনে হয় অনেকে বুঝেনি, বলেন তো কি কি বুঝেন নাই। প্রিভিউ লেখার সময় লোড নিলে গ্রাফিক্স কার্ডে প্রভাব পড়বে, আপনার প্রসেসরে প্রভাব পড়বে, র্যামে প্রভাব পড়বে। ফলে যদি কনফিগারেশন হাই কোয়ালিটি না হয়, কনফিগারেশনের ক্ষেত্রে সবার তো হাই কোয়ালিটি পাবো না, একজন গেমিং পিসির একটা হাই কোয়ালিটি একটা, ঠিক আছে, ডিজাইন পিস জন্য একটা ধরনের কোয়ালিটি সেট করে, কিন্তু নরমালি আমরা যেটা ল্যাপটপ কিনি বা নরমাল যে পিসি কিনি, এটা কিন্তু হাই কোয়ালিটি থাকে না, অনেক সময় দেখা যায় গ্রাফিক্স কার্ডও থাকে না অনেকে এক্সট্রা ইউজ করলে, তখন কি হয়, প্রচন্ড পরিমাণে ল্যাগ করে, মানে অর্থাৎ অনেক সময় প্রেসার নেই, এত প্রেসারটা বেশি প্রেসার নেই, রিয়েল টাইম ভিউটা কিন্তু দেখা যায় না, অনেক সময় লাগে, পুরো একবার লোড নেওয়ার পরে তারপর সে ক্লিয়ারলি লোড নিতে পারে, কিন্তু ফার্স্ট লোডটা নিতে সময় লাগে। তখন এই প্রিভিউটা দেখার জন্য আমাদের এই অপশনগুলো ব্যবহার করতে হবে। তবে সবচেয়ে বেটার হলো অটো ইউজ করা। তাহলে হবে কি, অটো ইউজ করলে দুটো সুবিধা কি, যখন লোড নিবে তখন সে নিজে বুঝে যাবে কি দরকার। ওকে, আচ্ছা, এটা রিজিয়ন ফর ইন্টারেস্ট, এটার কাজে আরেকটা আছে, এটা আমরা দেখাবো সামনের ক্লাসে। সামনের ক্লাসে কেন দেখাবো, এটা ইন্টারেস্টের উপরে একটা কাজ। দেখেন আমি যদি এটা অন করে দেখি, আচ্ছা দেখাই আপনাদেরকে, এটা সামনের ক্লাস পর্যন্ত করা দরকার নেই, আপনাদের আজকে দেখাই। এইটা যদি অন করা থাকে, অন্ধকার হয়ে গেছে, জি স্যার, অন্ধকার হয়ে গেছে, আলো কমে গেছে।